তিন ফরম্যাট টেস্ট, ওডিআই, টি20 মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সেরা ক্যাপ্টেনকে। আর হ্যাঁ, এখানে যারা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে তাদেরকে নিয়ে আলোচনা করা হবে। মাহমুদুল্লাহ থেকে শুরু করি, তিনি এই লিস্টে 6 নম্বরে রয়েছেন। তিনি 49টি ম্যাচে দায়িত্ব পালন করে 17টিতে জয়, 30টিতে হার, একটি ড্র, একটি রেজাল্ট নেই। উইনিং পার্সেন্ট 34.69। 5 নম্বরে মোহাম্মদ আশরাফুল 62টি ম্যাচে দায়িত্ব পালন করে 10টিতে জয়, 51টিতে হার, একটি ড্র, উইনিং পার্সেন্ট 16.12। বলা যায় এই লিস্টের সবচেয়ে ব্যর্থ অধিনায়ক, কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যর্থ অধিনায়ক তিনি নন, এর চেয়েও ব্যর্থ অধিনায়ক আছেন। নেক্সট ভিডিও তাকে নিয়েই হবে। 4 নম্বরে রয়েছেন হাবিবুল বাশার। তিনি 87টি ম্যাচে দায়িত্ব পালন করে 30টিতে জয়, 53টিতে হার, 4টি ড্র, উইনিং পার্সেন্ট 34.48। তৃতীয় স্থানে মুশফিকুর রহিম 94টি ম্যাচে দায়িত্ব পালন করে 26টিতে জয়, 56টিতে হার, 9টি ড্র, 3টিতে কোনো রেজাল্ট নেই, উইনিং পার্সেন্ট 27.65। দ্বিতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি 117টি ম্যাচে দায়িত্ব পালন করে 61টিতে জয়, 53টিতে হার, 3টি ম্যাচের কোনো রেজাল্ট নেই এবং উইনিং পার্সেন্ট 52.13। প্রথম স্থানে সাকিব আল হাসান। তিনি 120টি ম্যাচে অধিনায়কের ভূমিকা পালন করে 47টিতে জয়, 72টিতে হার এবং একটি ম্যাচের রেজাল্ট নেই, উইনিং পার্সেন্ট 39.16। তাহলে উইনিং পার্সেন্টের বিবেচনা করলে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, 52.13 তার উইনিং পার্সেন্ট। দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান, তার উইনিং পার্সেন্ট 39.16। তৃতীয় স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ, তার উইনিং পার্সেন্ট 34.69। চতুর্থ স্থানে রয়েছে হাবিবুল বাশার, তার উইনিং পার্সেন্ট 34.48। পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম, তার উইনিং পার্সেন্ট 27.65। এখন এই সবকিছুর বাইরে কিন্তু তামিম ইকবাল, তিনি মাত্র 38টি ম্যাচেরই দায়িত্ব পালন করেন, কিন্তু তার উইনিং পার্সেন্ট সবচেয়ে বেশি। তার 38টি ম্যাচের মধ্যে 37টি ম্যাচই ওডিআই, 21টিতে জয়, 15টিতে হার, 2টিতে কোনো রেজাল্ট নেই, উইনিং পার্সেন্ট 55.26। এই দিক থেকে বলতে গেলে তিনি বাংলাদেশের সবচেয়ে সেরা ক্যাপ্টেন। এইটা বলার কোনো সুযোগ নেই, কেননা তিনি মাত্র 38টি ম্যাচেই অধিনায়কের ভূমিকা পালন করেছেন, যেখানে সাকিব আল হাসানের ম্যাচ সংখ্যা 120, মাশরাফি বিন মুর্তজার ম্যাচ সংখ্যা 117, মুশফিকুর রহমানের 94, হাবিবুল বাশারের 87, মোহাম্মদ আশরাফুলের 62। হ্যাঁ, তামিম ইকবালকে আপনি বাংলাদেশের অন্যতম সেরা ও সফল ক্যাপ্টেন বলতেই পারেন, কিন্তু সবচেয়ে সেরা ক্যাপ্টেন বলতে পারেন না, কেননা যারা 100+ ম্যাচ খেলেছে তাদের সঙ্গে 38টা ম্যাচ খেলে তুলনায় যাওয়া যায় না। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান, কি নিয়ে চান, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিওতে লাইক, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।